গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরা মোটামুটি আছি। তো মেয়েকে ব্রাশ করানো, খাওয়ানো সব কিছুই হয়ে গিয়েছিলো। তারপর ওকে একটু পড়াতে বসিয়েছিলাম। আর আমার মেয়েকে আমি কি পড়াশোনা করাই সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। আর মেয়ের এখন কি অবস্থা তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, মেয়ে আসলে কি, বাচ্চারা যখন একটু দেখবে হাঁটাচলা শেখে, দৌড়াদৌড়ি শেখে, তখন ওটা নিয়ে ওরা ব্যস্ত থাকে। আর তখন ওসব করতে গিয়ে কতই না পড়ে যায়, চোট লাগে। তো আমার মেয়ের সেই অবস্থা হয়েছে। আমাদের একটা তুলসী মঞ্চর আছে, ওটার হাইটটা একটু বেশি, তো আমার মেয়েটা খুব একটা হাইটে উঠতে পারে না। তো কি হয়েছিল, একদিন ও ওর উপরে উঠেছিল, তো কালকে হঠাৎ ওই মঞ্চটার উপরে উঠেছিল। আমি তখন ওখানে ছিলাম না, ঘরের ভেতরে ছিলাম। তো ওর চেষ্টা করেছিল উপরে উঠে ওই বাঁশটা পার হয়ে যাওয়ার। তো বুদ্ধিটুকু হয়েছে, এটাতে আমি খুব খুশি। আর পড়ে গিয়ে তো এই অবস্থা হয়ে গেছে, বুকটা একটু ছড়ে গেছে। তো খুব একটা বেশি কাটেনি, তাতে ঠিক আছে যা হয়েছে। কিন্তু কি, ও যে বুদ্ধি হচ্ছে তাতেই আমি খুশি। আর ও খুশি যে ওই কাজটাও করতে পেরেছে। তো বারবার ওটা করারই চেষ্টা করছে, মানে ওপরে ওঠার চেষ্টা করছে। তো আশীর্বাদ করো আমার মেয়ে যেন এইভাবে ইমপ্রুভ হতেই থাকে, হতেই থাকে। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকল সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক। টাটা।